আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এই রেসিপিতে থাকছে জামালপুরের ঐতিহ্যবাহী পিঠালি। এটাকে কেউ পিঠালি, আবার কেউ বা মিল্লি বা মিলানি বলে থাকে। তো চলুন শুরু করি এই পিঠালি রান্নার রেসিপি। পিঠালি রান্না করার জন্য আমি 1 কেজির কাছাকাছি গরুর মাংস নিয়ে নিলাম। এর মধ্যে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে রেগুলার রান্না করার তেল। সবগুলো উপকরণ মিক্সড করে এখন সুন্দর করে মেখে নিব। মাখা হয়ে গেলে এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। এরপর রান্না করার জন্য চলে যাব চুলায়। দেখুন, মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপর সিদ্ধ হওয়ার পর আমরা দিয়ে দিব শুকনো চাউলের গুঁড়া। এই গুঁড়াটাকে নর্মাল পানি দিয়ে মেখে নিব, একদম পাতলা করে, তা না হলে দলা পাকিয়ে যাবে। নর্মাল পানি দিয়ে সুন্দর করে মেখে নিব। দেখুন, আমি অল্প অল্প করে পানি নিচ্ছি এবং এটাকে সুন্দর করে মাখাচ্ছি। ঠিক এরকম পাতলা যখন হয়ে আসবে, তখন এই চুলায় সেদ্ধ করা মাংসের মধ্যে এই চাউল গুঁড়ার পেস্ট দিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে আবার কিছুক্ষণ জাল করে নেব। জাল হয়ে গেলে এ পর্যায়ে দেখুন কেমন লোভনীয় লাগছে, মনে হয় দেখেই জিভায় জল চলে আসবে। আমি তো জামালপুরের মেয়ে, আমার কাছে পিঠালি অনেক মজা লাগে, যা বলে বোঝাতে পারবো না। তো চলুন এবার দিয়ে দিব বাগারের জন্য। প্রথমে 2 টুকরা দারুচিনি, 3 টুকরা এলাচ, 3টা এলাচ, 2-3টা তেজপাতা এবং দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি ও রসুন কুচি। সবগুলো একসাথে দিয়ে এটাকে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এটা পিঠালির সাথে অ্যাড করে নিব। সবগুলো একসঙ্গে মিশিয়ে এটাকে একটু লবণটা চেক করে নিব। বাগার দেওয়ার আগে আপনারা এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিবেন, এটা বলতে ভুলে গিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার রেসিপিটি ফলো করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। এরপর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।